শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো চলো আজকে আরও একটি নতুন দিনে নতুন ব্লগে জানাই তোমাদের সুস্বাগতম। তো দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। তো সেটা দেখার জন্যই আর কি ছাদে আসলাম। দেখতে পাচ্ছ আমার পিছনে কত কুয়াশা। আর আজকে সকালবেলাটা মানে খুবই ভালো লাগছে। আর তার মধ্যে দেখো পাখিতে কি সুন্দর কিচিরমিচির করে, কুয়াশার মধ্যে পাখির শব্দ বেশ ভালো লাগে। তো দেখো চলে এসেছি নিচে। আর আমার কিন্তু ঝাড়ু দেওয়া কমপ্লিট, বিছানা গোছানো কমপ্লিট। তো এখন শুধু ঘরটা মুছবো, এটাই বাকি আছে। তো এদিকে দেখো আমি ঘর মোছার জন্য বালতি আর মোছাটা নিয়ে চলে এসেছি। তো এবারে ঘরটা মুছে নেবো। তোমরা তো জানোই এখন বাচ্চা আছে ঘরে, তো তার জন্য হচ্ছে প্রচণ্ড জামা কাপড় হয়। তো এই গামলিগুলো হচ্ছে কাঁচা, আর নিচেরগুলো কাচতে হবেই। তো দেখো এখনও সোফার মধ্যে অনেক রয়েছে, তো সেগুলোকেও আমাকে কাচতে হবে। তো ওইদিকে চলে এসেছি ঘর মুছতে। আর তোমরা তো জানোই এখন মানে কয়েকদিন ধরে ওয়েদারটা ভীষণ খারাপ যাচ্ছে, খালি মেঘলা হচ্ছে। তো তার জন্য বেশি আর কি জল দিইনি, হালকা করে দিয়ে মুছেছি। আর এদিকে বাবু ঘুমিয়ে পড়েছে, তো ওকে আমি শুইয়ে দিয়েছি। দিয়ে এখন আমি জামা কাপড়গুলো কাচবো, তো সেগুলো আগে বার করে নেবো। আর তার মধ্যে যেগুলো ভিজে আছে সেগুলোকে আগে ছাদে গিয়ে দিয়ে আসবো, কারণ এখন যেহেতু মেঘলা মেঘলা চলছে ওয়েদারটা, তো শুকাতে অনেকটা সময় লাগবে। তো আগে কাঁচাগুলোকে দিয়ে এসে তারপর আবার কেচে ছাদে নিয়ে যাবো। তো দেখো এদিকে ঘরটাকেও পাখা চালিয়ে শুকনো করে নিয়েছি, কারণ 14 বার আসা যাওয়া হচ্ছে। তো পায়ের ছাপ পড়ে গেলে দেখতে ভালো লাগবে না, তো সেই জন্য আর কি পাখাটা চালিয়ে শুকিয়ে নিয়েছি। আর এদিকে বাবু কিন্তু এখন ঘুমাচ্ছে। তো চলো আগে ছাদে যাই, ছাদে গিয়ে জামাগুলোকে দিয়ে আসি। তো দিয়ে এসে তারপর আবার দেখো চলে এসেছি ছাদে। আর এখনো কিন্তু কুয়াশা পুরোপুরি যায়নি, রয়েছে এখনো কুয়াশা, আর কিন্তু সূর্য ওঠেনি। তার জন্য আর কি ভাবছিলাম দেবো কি দেবো না, ভাবতে ভাবতে ভাবলাম দিয়েই দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর শুকাবে না। একদিন মেঘলা পড়ে গেলে তার পরের দিন কিন্তু অনেক জামা কাপড় জমে যায়, তো তোমরা জানোই। আর সেরকমই দেখো পরশুদিন থেকে মেঘলা হয়ে আছে, আর আজকে দেখো অনেক জামা কাপড় হয়ে গেছে। এগুলো তো রয়েছে, সাথে কালকের জামা কাপড়গুলোকেও কাচতে হবে, ধুতে হবে। তো অনেকগুলো জামা কাপড় আজকে আমার ভেজানো হয়ে গেছে। আর এদিকে দেখো বাবু কিন্তু উঠে পড়েছে, উঠে কান্নাকাটি করছিল। আমি আবার আসলাম, আমি আসাতে আবার চুপ করে গেছে। তো দেখো এখন কি করছে। থেকে উঠে কান্নাকাটি করে, আবার চুপ করে যায়, আবার কোনো সময় খেলাও শুরু করে দেয়। তো দেখো প্রথমে কাঁদছিল, এখন চুপ করে গিয়ে খেলছিল নিজে নিজেই। তো আমি আসাতে আমার দিকে দেখছে, আর আমি ফোনের লাইটটা জ্বেলেছিলাম। তো দেখো কিরকম। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে গেছিলাম জামা কাপড় ধুতে, কিন্তু এসে দেখি তো ছেলে উঠে পড়েছে। তারপর আর কি ছেলেকে নিয়ে আর একটু বসেছিলাম। এখনো পর্যন্ত জামা কাপড় ধোয়া হয়নি, তো ভাবছি ছেলেকে ওষুধটা খাইয়ে দিই, যেহেতু উঠে পড়েছে এখন ওষুধটা ওকে খাইয়ে দেবো। আর ওর কদিন ধরে না একটু সর্দি সর্দি লাগে, তো তার জন্য ভাবছি একটু সর্দির ওষুধটা খাইয়ে দেবো। তো দেখো নিয়ে নিলাম, আর ছেলে এদিকে উঠে শুয়ে আছে। তো চলো ওষুধটাকে খাইয়ে দিই। আয় চলে আয়। তো এদিকে দেখো চান করে চলে আসলাম, বাবুকে ঘুম পাড়িয়ে রেখে আমি চান করতে গেছিলাম। তো চান করে চলে এসেছি, আর এসে আজকের কাপড় পরে নিয়েছি একেবারে, কারণ যাব এখন বাবার বাড়িতে একটু দরকারে। তো তোমরা ব্লগে দেখতে হবে কিসের জন্য গেছি না গেছি। আর দেখো এখন আমি হচ্ছে গিয়ে রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। রেডি হতে হতে দেখছি ছেলে উঠে পড়ছে কি না। উঠে বললে তো আর রেডি হতে পারবো না, ওই জন্য তাড়াতাড়িও ছিল একটু। তো মাঝে মাঝে ওকে দেখছি ও কী করছে।
তো লাস্ট পর্যন্ত উঠেই পড়েছিল, তো সেই জন্য আর কি বারবার করে দেখছি ধারের দিকে চলে আসছে কিনা। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একেবারে বাড়িতে গিয়ে কথা বলবো। তো চলো, তো দেখো চলে আসলাম, তো দেখো চলে এসেছি বাবার বাড়িতে। তোমাদেরকে তো বলেইছিলাম সকালবেলাতে যে বাবার বাড়ি আসবো, তো ফাইনালি এসে গেছি। আর এখন হচ্ছে পুজো দিতে যাব। তার আগে আমাদের বাড়ির পিছন দিকে একটু আকন্দ ফুলের গাছ আছে, দেখো। তো দেখতে এসছি ফুল হয়েছে কিনা, তো ফুল হয়নি, কুড়ি হয়ে আছে, তো সেগুলোকেই নিয়ে যাব। চলো তোমাদেরকে একবার দেখাই। তো দেখো এই যে আকন্দ গাছটা হয়েছে, আর এই যে কুড়ি এসছে, তো এই কুড়িটাকেই তুলে নিয়ে যাব। আর নেই, ওটা একটু বড় দেখতে পাচ্ছি, দেখো ধরছে সবে, তো ওটাকে আমি তুলে নিয়ে চলে যাব। তো দেখো এটাই নিয়ে গিয়ে বাবা পঞ্চানন্দকে দেব, তার নেই। থাক, এটাই নিয়ে যাই। তো বন্ধুরা দেখো ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছে। তো যেটার জন্য আসছিলাম তো সেটা হয়ে গেল করা। তো চলো তোমাদের আমাদের এই চারপাশের মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। দাঁড়াও না, হয়ে গেছে, যাচ্ছি। ওই যে মা নেমে গেল বাবুকে নিয়ে, ওই যে বোন দাঁড়িয়ে, ভাই দাঁড়িয়ে, চলো লেগে পালাচ্ছে সবাই আমার উপরে। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি। কি করছে?